বিধানসভার অধিবেশনে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এলেন, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম বিধানসভার অধিবেশন কক্ষ একেবারে উত্তপ্ত, শাসক বিরোধীদের তরজা এবং সেখানে উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি ওয়াকআউট করে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এলেন। বিধানসভায় যে নীতি আজ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। নীতি আয়োগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ, মমতার মাইক বন্ধের অভিযোগে নোটিশ তৃণমূলের, বাংলার দাবি দাওয়া তুলে ধরতে বারবার বাধা দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে, সরব হয় শাসক শিবির। নির্মলের বক্তব্য প্রসঙ্গ টেনেই প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি, এককাট্টা প্রতিবাদ ঘাসফুল শিবিরের। পরবর্তী সময় দেখলাম বিধানসভার অধিবেশন কক্ষ একেবারে উত্তপ্ত, বিজেপির তরফ থেকে ওয়াকআউট করে দেওয়া হয়। এই মুহূর্তে বিধানসভায় এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির, বিধানসভায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিছুক্ষণ আগেই তুমি যেমনটা জানাচ্ছিলে যে একেবারে উত্তপ্ত বিধানসভা অধিবেশন কক্ষ, বিজেপির তরফ থেকে ওয়াকআউট করে দেওয়া হয়েছে। দেখো, শাসক দলের যারা প্রতিনিধি তারা বক্তব্য রাখছেন। কেন নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি, তার বিরোধিতা করে যে প্রস্তাব নিয়ে আসা হয়েছিল মানুষ মিয়ার তরফ থেকে, সেই প্রস্তাব নিয়ে এই মুহূর্তে বিধানসভার অভ্যন্তরে আলোচনা চলছে। শাসক দলে যে সমস্ত বক্তারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য যে নীতি আয়োগের মতো জায়গা যেখানে কথা বলতে দেওয়া উচিত, সেখানে যদি কথা বলতে না দেওয়া হয় তাহলে রাজ্যের শাসক দল বা রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় গিয়ে বক্তব্য রাখবেন। এবং এই প্রসঙ্গে গত কয়েক বছর ধরে যে বিভিন্ন দফায় দফায় যে চিঠি দেওয়া হয়েছে, দিল্লিতে গিয়ে যে আন্দোলন করা হয়েছে, কলকাতাতে রাজপথে যে আন্দোলন হয়েছে, সেই ঘটনাগুলোর প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে আসছে। এবং এই শাসক দলের যে বক্তব্য, সেই বক্তব্যটি তারা স্পষ্টত তাদের বক্তব্যটি ইচ্ছা করেই পরিকল্পনা করে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, যা আসলে এক ধরনের চক্রান্ত, তারই বিরোধিতা করে এই প্রস্তাব। বেশ, বিধানসভায় এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে শাসক দলের বিধায়করা তারা কিন্তু ইতিমধ্যেই বক্তব্য রাখছেন একে একে। কিছুক্ষণ আগে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ, বিজেপির তরফ থেকে ওয়াকআউট করা হয়। শঙ্কর ঘোষ তিনি বেরিয়ে আসেন, বিধানসভার বাইরে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং অন্যান্য বিজেপি বিধায়করা তারাও কিন্তু ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসেন। এই মুহূর্তে শাসক দলের বিধায়করা তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করা হয়েছে, এই অভিযোগ তুলে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের বিধায়করা কিন্তু আজ প্রস্তাব এনেছে এবং তারপরই আমরা দেখলাম এই আলোচনা পর্বে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিধানসভায় এসে পৌঁছেছেন।